আমি ওয়াসিমা। আজ আমি আপনাদের কাছে আমার বড় বোনের হাজবেন্ডের অর্থাৎ আমার দুলাভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা হাড়হিম সত্য ঘটনা শেয়ার করছি। আমার দুলাভাইয়ের নাম আকাশ। ঘটনাটি গত বছরের শেষের দিকে ঘটেছিল, যা আমাদের পুরো পরিবারকে স্তব্ধ করে দিয়েছিল। আমার দুলাভাই আকাশ পেশায় একজন সেলস এক্সিকিউটিভ। কাজের প্রয়োজনে তাকে প্রায় ঢাকার বাইরে যেতে হতো। সেদিন ফিরতে ফিরতে তার অনেক রাত হয়ে গেছিল। শীতের রাত, চারিদিকে ঘন কুয়াশা। দুলাভাই যখন হাইওয়ে থেকে নেমে আমাদের গ্রামের ভেতরের মেন রোডে পৌঁছালেন, তখন ঘড়িতে প্রায় রাত 2টো বাজে। রাস্তার দুপাশে বড় বড় গাছে ঘেরা, মাঝের মধ্যে দু একটা ল্যাম্পপোস্ট থাকলেও সেগুলো টিম টিম করে চলছিল। হঠাৎ তিনি দেখলেন রাস্তার ধারের একটা বড় বটগাছের নিচে ছোট্ট একটি মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে ধবধবে সাদা একটা জামা, এবং মেয়েটাকে দেখে দুলাভাই ভয় পাওয়ার থেকেও অনেক বেশি অবাক হলেন। এত নিশুতি রাতে এইটুকু একটা বাচ্চা এখানে কি করছে? তিনি বাইক থামিয়ে দিলেন এবং জিজ্ঞেস করলেন, খুকি, তুমি এখানে কেন? তোমার কি কেউ আছে সাথে? মেয়েটি কোনো উত্তর না দিয়েই সামনের ঘন জঙ্গলের দিকে একটা রাস্তা দেখিয়ে দিল। দুলাভাই ভাবলেন মেয়েটি হয়তো পথ হারিয়েছে। তিনি বাইক থেকে নেমে মেয়েটির কাছাকাছি যেতেই লক্ষ্য করলেন চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। মেয়েটির আশেপাশে যেন ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই। এমন সময় দুলাভাই লক্ষ্য করেন মেয়েটার পা দুটো যেন মাটির সঙ্গে পুরোপুরি লেগে নেই। ঠিক সেই মুহূর্তে আপ্পু, মানে আমার বোন, দুলাভাইকে ফোন দিলেন এবং ফোন রিসিভ করতে আপ্পু উপর থেকে বললেন, তুমি কোথায়? দুলাভাই তার লোকেশন জানালে আপ্পু বললেন, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমাদের ওই মোড়ে একটা ছোট্ট মেয়ে মারা গেছে, যাকে অনেক দেরিতে দাফন করা হয়েছিল। জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়েছিল অনেক দিন। এই কথাটা শোনার সাথে সাথেই দুলাভাইয়ের শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি পাশে তাকিয়ে দেখেন মেয়েটি আর নেই, কিন্তু সেই নির্জন অন্ধকারে বাতাসের মাঝে ভেসে আসছে এক নরকীয় হাসির শব্দ, যেন কেউ ফিসফিস করে বলছে, একা যাবে কেন, আমাকেও নিয়ে চলো। এই ঘটনাটার পর দুলাভাই কিভাবে বাড়ি ফিরেছিলেন তা তিনি নিজেও জানেন না। ভোরবেলায় দেখা যায় বাইক উঠোনে দাঁড়িয়ে আছে, আর তিনি বিছানায় জ্বরে কাঁপছেন। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানান। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিন। আমি আবারও আসবো একটা নতুন সত্যিকারের ভৌতিক ঘটনার সাথে। ততক্ষণের জন্য টাটা।